এক সময় ছিল ঘন সবুজে ঘেরা এক বিশাল নদী। সেই নদীর গভীরে থাকত এক শক্তিশালী কুমির। তার নাম ছিল করিম। লম্বা দেহ, শক্ত লেজ আর ধারালো দাঁতের জন্য নদীর সবাই তাকে ভয় পেত। মাছ, ব্যাঙ, কচ্ছপ সবাই করিমকে দেখে দূরে সরে যেত। কিন্তু করিম শুধু ভয়ঙ্করী ছিল না, তার ভেতরে ছিল এক অদ্ভুত দুঃখ। করিম ছোটবেলায় খুব একা ছিল। অন্য কুমিরেরা তাকে খেলায় নিত না, কারণ সে একটু আলাদা ছিল। সে কাউকে অকারণে কষ্ট দিতে চাইত না। বড় হয়ে সে শক্তিশালী হলেও একাকিত্ব তার সঙ্গী হয়ে রইল। একদিন প্রচণ্ড বৃষ্টিতে নদীর পানি বেড়ে গেল। স্রোতে ভেসে এলো একটি ছোট হরিণ শাবক। সে পানিতে ডুবে যাচ্ছিল। নদীর প্রাণীরা ভয় পেয়ে এগিয়ে এলো না। সবাই ভাবল, করিম থাকলে তো সে শিকার বানাবে। কিন্তু করিম দূর থেকে সব দেখছিল। হঠাৎ সে দ্রুত সাঁতরে গেল, লেজ দিয়ে ঢেউ ফেলে হরিণ শাবকটিকে তুলে নিল নদীর পাড়ে। হরিণটি কাঁপছিল, ভয়ে চোখ বন্ধ করেছিল। কিন্তু করিম তাকে কিছুই করল না। বরং নরম কণ্ঠে বলল, ভয় পেও না, তুমি নিরাপদ। এই দৃশ্য দেখে নদীর সব প্রাণী অবাক হয়ে গেল। তারা কখনো ভাবেনি করিম এমন কাজ করতে পারে। কয়েকদিন পর নদীর ধারে আগুন লেগে গেল। ছোট ছোট প্রাণীরা আটকা পড়ল। তখন আবার করিম সামনে এলো। সে নিজের শরীর দিয়ে পানির পথ তৈরি করল, যাতে সবাই নিরাপদে নদীতে নামতে পারে। সেদিন অনেক প্রাণীর জীবন বাঁচল। ধীরে ধীরে নদীর বাসিন্দাদের মন বদলাতে লাগলো। তারা বুঝল, শক্তি মানে ভয় দেখানো নয়, শক্তি মানে রক্ষা করা। করিম আর শুধু ভয়ঙ্কর কুমির রইল না, সে হয়ে উঠল নদীর রক্ষক। একদিন বৃদ্ধ কচ্ছপ করিমকে বলল, করিম, তুমি চাইলে রাজা হতে পারো, কিন্তু তুমি তার চেয়েও বড় কিছু। তুমি আমাদের ভরসা। করিম মুচকি হাসল। বহুদিন পর তার মনটা হালকা লাগলো। সে বুঝল, ভালোবাসা জোর করে পাওয়া যায় না, কিন্তু ভালো কাজ করলে তা আপনা আপনি আসে। সেই দিন থেকে নদীতে শান্তি ফিরে এলো। আর কুমির করিম, সে রইল নদীর গভীরে, শক্তিশালী, দয়ালু আর সবার প্রিয় বন্ধু।